আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কানাডার টরন্টোর বাস্তব চিত্র। অনেকেই আমাকে কমেন্ট করেন, আপু বর্তমান সিচুয়েশনটা আমাদের সাথে শেয়ার করবেন। তো আজকের ভিডিও দেখলে আপনারা আপনাদের কমেন্টের উত্তর পেয়ে যাবেন আশা করি। আমি এখন আছি কানাডার টরন্টোর ড্যানফোর্থে, মানে যেটাকে বাঙালি পাড়া বলে। তো আজকের এই ভিডিওটা দেখলে আপনারা এখানকার বাস্তব চিত্র দেখতে পারবেন। এই যে দেখেন, জায়গায় জায়গায় বসে ঝালমুড়ি বিক্রি করতেছে, চটপটি বিক্রি করতেছে, সামনে দিয়ে গেলে ডাক দিতেছে, আপু আসেন। এখানে আর কি সবাই বাংলায় কথা বলতেছে। আর এত এত মানুষ, মানে ২টা বছর আগেও কিন্তু এত মানুষ ছিল না। একসাথে এত মানুষ এখানে আসছে। আর এত মনে হয় জব ক্রাইসিস হইছে যে এই ধরনের বিজনেস নিয়েও মানুষ জায়গায় জায়গায় বসে করতেছে। আমার কাছে এই জায়গাটা মনে হয় এক টুকরো বাংলাদেশ, কানাডার মধ্যে ছোট্ট একটা বাংলাদেশ। আর এত বাংলাদেশি দোকান এখানে লাইন ধরে একটার পর একটা সব বাংলাদেশি প্রোডাক্টগুলো এখানে পাওয়া যায়। জামা কাপড়, জুতা, ব্যাগ, তারপরে হচ্ছে এখানে যে খাদ্যদ্রব্য রেস্টুরেন্টগুলোতে বাংলাদেশি খাবারগুলো বিক্রি করতেছে, বাংলাদেশি শেফরাই রান্না করছে বাংলাদেশি স্বাদের। তাছাড়া হচ্ছে সব কিছুই পাওয়া যায়। আর এত এত ক্রাউড গ্যাদারিং দেখা যায়, অন্য কোথাও দেখা যায় না। এইখানে আসলে আমার একদম ঢাকার কথা মনে পড়ে যায়। আর ওই যে দেখতে পাচ্ছেন বাংলা লেখা, তো এটা একটা মজাও লাগে যে এখানে এসে না ওই যে ওই জিনিসটা মিস করি না, যে কোথায় চলে আসলাম, দেশ থেকে অনেক দূরে, হাহাকার লাগে। কতদিন দেশের মানুষের সাথে গল্প করা হয় না, দেশের ভাষায় কথা বলা হচ্ছে না। এই জিনিসগুলি এখন আমার মনে হয় এখানে কম ফিল হয়, কারণ এত বাংলাদেশে আসার কারণে। এই যে দেখেন, পুরাই আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের নিউ মার্কেটের সামনের অবস্থা এইরকম আর কি। তো সব কিছুরই পজিটিভ সাইড আছে, নেগেটিভ সাইডও আছে। তো এত এত মানুষ একসাথে চলে আসার কারণে একটা জব ক্রাইসিস এখানে দেখা যাচ্ছে। আবার এত এত মানুষ এই দেশে এসে অনেক কিছুই অনেকে করতেছে, যে কারণে কিন্তু এটা আমাদের সবারও একটা সাকসেস যে অন্য একটা দেশে আমরা সবাই এসে ভালো কিছু করতেছি। এই তো সব কিছু মিলেই আসলে লাইফ, এখানকার লাইফটা অনেক বেশি চ্যালেঞ্জিং। তো নতুন একটা দেশে এসে নতুন কালচারের সাথে অ্যাডজাস্ট হয়ে কিছু করা আসলে অনেক কঠিন। তার মধ্যে কিছু মানুষ ভালো কিছু করতেছে, আবার কিছু মানুষ বাংলাদেশে ফেরত চলে গেছে, আবার কিছু মানুষ অনেক হতাশার মধ্যে আছে একটু সেটেল হওয়ার আশায়। সব কিছু মিলেই আসলে জীবন মানেই চ্যালেঞ্জ। তো আসলে আমরা এখন এখানে সন্ধ্যাবেলায় এসে এই যে একটু বাংলাদেশি রেস্টুরেন্টে বসে একটু চা নাস্তা করি, তারপরে এখানে একটু হাঁটাহাঁটি করি, টুকটাক বাজার থাকলে করে নিয়ে যাই। আর ওই বাংলাদেশি ভাইবটা পাই, আমাদের কাছেও এটা আসলে খুব ভালোই লাগে। তো আজকে সন্ধ্যাটা আমাদের খুব সুন্দর কাটলো। একটু সময় পেলেই আমি চাই বাহিরে বের হই, কিছু না কিছু কাজ সবসময় হাতে থাকে, এই বাজার, এইটা সেটা, এর মধ্যেই বিনোদনটা আসলে খুঁজে নেই। যেমন আজকে টুকটাক বাজার করলাম, বাংলাদেশি বাজার। তো ওই বাজারগুলোর সাথে সাথে আমরা একটু বসলাম, সময় কাটালাম, চা খেলাম, তারপরে আবার চলে যাচ্ছি। আর আপনাদের সাথে এই সুন্দর মুহূর্তটা শেয়ার করলাম। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, আপনারা অনেক ইনফরমেশন জানতে পেরেছেন। তো ভালো থাকবেন সবাই। আজকে এখানেই সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।